এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে ডায়মন্ড টাওয়ার অ্যাপ্লিকেশন বানাতে পারবা। এটা এই সিরিজের পার্ট 16। আমি 16 ভিডিওটা রেকর্ডিং করছি আরো একবার। এখানে প্যাকেজ অ্যাড করার জন্য কিন্তু ওটাতে এরর চলে আসছে, মানে প্রজেক্ট এরর আসছে। আমি সব ডিলিট করে দিয়েছি এখানে যতগুলো অ্যাড করছি কোড, মানে আগেরগুলা। তো এখন আমি নতুন করি, তোমাদেরকে দেখাবো। আবার পরে দেখাবো। এটা আমি এখনো ফিক্স করতে পারিনি, এটা সমস্যাটা কেন আসতেছে। তো ফিক্স হওয়ার পর তোমাদেরকে আমি এটা দিয়ে দিব আর কি। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কি করব? আজকের ভিডিওতে আমরা এরকম একটা সেকশন বানাবো। এরকম ট্যাপ করলে সিলেক্টের মতো একটা আসে, দেখো। এখানে সিলেক্ট করলে দেখো এখানে চলে যাবে, এখানে চলে আসবে। এটা একদম ইজি প্রসেস। আমার সাইড বার গুলো একটু নিচে নেমে গিয়েছে মনে হয়। ঠিক আছে, এখানে এই বারটা দাঁড়াও। এই বারটা একদম নিচে কিভাবে আনা হয় এটা শিখিয়ে দিব আমি। ওই আমরা তো স্লাইডারে সাইজ বাড়িয়ে কমিয়ে দিলে একটু বেশ কম হয়েছে, উপরে চলে যায়। একটা ভালো বুদ্ধি আছে, এটা ইউজ করলে হয়ে যাবে। সিম্পল এটা হয়ে যাবে। বুঝতেছেন এখানে আমার কিছু সমস্যা হয়েছে মনে হয়। এটা আরো বোল্ড দেখার কথা, এরকম এখানে যেরকম দেখাচ্ছে টেক্সটটা আর কি। আচ্ছা, এটা ফিক্স করা যাবে, সমস্যা নেই। অনেক এরর আসছিল। তোমরা যদি কেউ ফিক্স করতে পারো আমাকে বলিও। জানি এই এররটা কেন আসে, তাহলে আমাকে বলিও। আমি এই এররটা আমার আর আসে নাই তো জানি না, তাই জানি না। আমি এটা ফিক্স করার চেষ্টা করছি। এখানে বলতেছে লিনিয়ার সমস্যা। লিনিয়ারে তো কোনো সমস্যা থাকার কথা না। যদি কেউ জানো আমাকে মেসেজ করতে পারো টেলিগ্রামে ইনবক্সে, তাহলে আমার একটা উপকার হয়ে যাবে। ভিডিও ওই অংশটা আমি তাড়াতাড়ি আনতে পারবো, না হলে আরো অনেক পরে আসবে আর কি। তো ফার্স্ট আমি স্কেচটা ওপেন করে নিই। আমি ওপেন করার পর আমার প্রজেক্ট হলো এটা। ফার্স্ট আমি একটা জিনিস দেখে আসি, দাঁড়াও। এডিট টেক্সট 1, সরি আমি এগুলো চেঞ্জ করছিলাম তো তাই এরকম হয়েছে একটা জায়গা তার একটা। আমি ফন্টটা মনে ডুপ্লিকেট করতে ভুলে গেছিলাম, ওগুলো সরাইছিলাম আমি একটু কাজের জন্য। তাই এরকম হয়েছে, আমি উইকলি থেকে এটা ডুপ্লিকেট করে নিয়ে আসি। ফন্ট পেস্ট, এটা না, এটা এটা সিম্পলি পেস্ট হয়ে যাবে। আচ্ছা, আমার কি কাজটা না করতে, ফার্স্ট অফ আমরা বানাবো হলো এখানে ক্লিক করলে সিলেক্ট কিভাবে হয়, আর এটা কিভাবে একদম মানে উপরে আনার, কোনো মানে হাইট না বাড়িয়ে। লিনিয়ার 20, লিনিয়ার স্ক্রোল 20, এটা আমরা দেখাবো হলো কত দেখাতে পারি। উইকলি লাইটে দেখাই। ফার্স্ট অফ তোমরা এরকম চলে আসবা, এসে ফন্টটাকে তোমরা ডুপ্লিকেট করে রাখবা, আর ইউআইটাকেও ডুপ্লিকেট করে রাখবা। ডুপ্লিকেট করার পর ওগুলোকে ডিলিট করে দিবা।
কিছুক্ষণের জন্য আজকে আবার আনতে হবে। সিম্পলি ডিলিট, সিম্পলি এরকম ডিলিট করে দিব। ডিলিট করার পর এখান থেকে লিনিয়ার 1 কে সিলেক্ট করে ডিলিট সবগুলোকে। আর লিনিয়ার স্ক্রল স্ক্রল 1 কে কি করবা, এরকম করে দিবা, তাহলে একদম উপরে চলে যাবে, একদম ছোট হয়ে যাবে। তবে বেশি কিছু করা লাগবে না, এখানে এসে একটু স্ক্রল ডাউন করবা সাইডে, এরকম ওয়েট ওয়েট নামে একটা পাবা, এখানে 0 দেখবে, এখানে 1 করে দিবা, একদম নিচে চলে আসবে। এবার এটাকে পেস্ট করে দাও সিম্পলি, বেশি কিছু না। সেভ, ওইখান থেকে আমরা ইউআইটা দিয়ে দিই, ফন্টও দিয়ে দিই। হয়ে গেছে, বেশি কিছু করা লাগে নাই। দেখো এখন ওখানে দেখলে বুঝে যাবে, এবার সব স্ক্রিনে মোবাইলে এটা কাজ করবে ভালোভাবে। এটা আমরা কনসিডারও করিনি। সিম্পলি এগুলো ডিলিট করার কারণ, এগুলো ডিলিটের সময় ওগুলো ডিলিটের সময় এগুলো ক্রাশ খাইতে পারে। অনেকগুলো কোডের লিনিয়ার ডিলিট হয়ে গেলে এরকম হবে। আর টেক্সট সিম্পলি কি করবা, লিনিয়ারটাকে চেপে ধরো, ডিলিট, এটা হাইড করে দাও, চলে আসছে। এটা আবার ওয়েট করে দাও, ওয়েট 1, বেশি করবা না, শুধু 1, বেশি করলে একদম চাঁদের দেশে চলে যাব। পেস্ট হয়েছে, এখানে শুধু আমি কনসিডার ইমেজটা লাগাই। কোথায় এটা, এখন আরো ভালোভাবে ইমেজগুলো দিব আমি, কেউ কাছে থাকলে আমাকে দিও আর কি। ইমেজ প্যাক, ভালো ভালো প্যাকগুলো। এটা না, ফন্টে হবে এটা, আর এতে হবে, আবারও কি দিচ্ছি এখানে, হয়ে গেছে। সেভ, এরকম সিস্টেমটা হতে অনেক টাইম লাগবে, এটুকু বলতে পারি আমি। তো আমি এটা ক্রান্সিরোলে একবার দেখা নাকি এখানে দেখাইতাম, একটাই দেখালে হয়ে যাবে। তো আমি এখানে উইকলি লাইটে চলে এসেছি, আমি আগে হাতে করে নিয়েছি, তাই এই বডিটা ভাবে দেখাচ্ছি না। ফার্স্ট অফ অল তোমরা কি করবা, এখানে ইমেজ যেটা আছে এটার উপর একটা ক্লিক মারো, ক্লিক মারার পর ইভেন্টে আসো, ইভেন্টে এসে এখানে তারপর নিয়ে নাও ভিউতে যে সেট ইমেজ নামে দুইটা ব্লক পাবা, একটা ব্লক পাবা, একটু স্ক্রল ডাউন করবা, এইটা পাবা, এইটাকে দুইটা নিয়ে নিবা, রাখবা উপরে। ফার্স্টে সিলেক্ট করবা লিনিয়ার 12, তারপর এটাতে সিলেক্ট করবা লিনিয়ার 13। উপরটাতে কি সিলেক্ট করবে এবার তোমাদেরকে বুঝাই আমি। তোমরা চাইলে একটা ইউনিক নাম দিয়ে দিতে পারো যেন তোমরা বুঝতে পারো। এরকম 4টা আছে, ঠিক আছে, এরকম 4টা ইমেজ আছে। তো দুইটাতে আছে আনটিক, এইরকম আনটিক, দুইটাতে এরকম টিক থাকবে, আর দুইটাতে থাকবে আনটিক। আনটিক কালারগুলো একটা নাম দিতে পারো, যেমন ওয়ালেট আনটিক, অটো পেমেন্ট আনটিক, বা তারপর লিখতে পারো ওয়ালেট টিক, অটো পেমেন্ট টিক, এরকম নাম দিতে পারো, তাহলে বুঝবো আর কি। আমি তো দেখতেছি কোনটা। ফার্স্ট অফ অল তুমি এই যে ইমেজে ক্লিক করছো, যেমন এটা ইমেজ 12, ইমেজ 12 আমরা সিলেক্ট করব কি সিলেক্টেডটা, যেটাতে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন এটাতে আছে ওয়ালেটে, এটা সরাই দাঁড়াও, এই ওয়ালেটেরটাতে আছে, এখান থেকে আমি দেখতেছি, এটা সিলেক্ট করে নিবা। তারপর নিচেরটাতে সিলেক্ট করবা কি অটো পেমেন্টের
আনটিক ভার্সনটা, যেটাতে কোনো টিক নেই, এটা যখন আমরা ইমেজটার উপর ক্লিক করবো এটা টিক হবে, ওটাতে যদি টিক থাকে তাহলে এটা আনটিক হয়ে যাবে। এটাতে বেশি কিছু করা লাগবে না, এটাকে শুধু ডুপ্লিকেট করো। তো এখানে আসো, এখানে পেস্ট করে দাও। এখন কি করবা, লিনিয়ার মানে টেক্সট ভারতে এসে আনটিক ভার্সনটা নিবে এবার। তখন টিক ভার্সনটা নিচ্ছে, এখন নিবা আনটিক ভার্সনটা, এইটা যেটাতে টিক নেই। এটা সিলেক্ট করে নিবা, নিচেটা থেকেই সিলেক্ট করবো যে অটো পেমেন্টের যে টিক ভার্সনটা, এটা এইটা, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। কারেন্সি রোলে আসি, এখানে ক্লিক, আর বেশি কিছু করা লাগবে না, এরকম কালেকশন করে নিলে হয়ে যাবে। হয় না কেন? এটা তো হয়ে গেছে, তাও এটা তো করে দিই, একদম ইজি প্রসেস, হয়ে যাবে এখন। তখন এটা আমরা ফিক্স করছিলাম না, এটাকে আমরা এত ফিক্স করে নিই। হোম পেজে, হোম পেজে তো আমি গায়েবি করে দিছি। ফার্স্ট অফ অল হোম পেজের ইউআই গুলো কপি করবো। হোম পেজের ইউআই আর ওই টপ আপ সেকশনের ইউআই গুলোতে অনেক ডিফারেন্স আছে, হ্যাঁ, আলাদা আছে। এগুলো তো অনেক বেশি, এগুলো তো একটু কম। এরকম করে ডিলিট, ডাইরেক্ট ডিলিট, কোনো কথা নেই। কালেকশন অ্যাড হয়েছে নি, হয়েছে, ডাইরেক্ট ডিলিট, কোনো কথা নেই। তারপর কি করবো এখান থেকে, আমরা কি আজকে স্লাইডের কাজটা করতাম, না করবো না, স্লাইডের কাজটাই করে নি আজকের ভিডিওতে। আমরা তারপরে স্লাইডের কাজটা করব, স্লাইডের কাজটা করে আমরা ভিডিও শেষ করে দিব। এখন তো ভিডিও আরো ছোট আসবে। আগের তুলনায় এবে আমি তো এটাই কপি করি নাই, এটা আমি কপি করতে ভুলে গেছি। লিনিয়ার ওয়ানটা কই, কপি বলতে কালেকশন অ্যাড করি, এটা না, এটা না, লিনিয়ার ওয়ান সিলেক্ট করবা, স্ক্রল বি সিলেক্ট করবা না। সরি, আমার এখানে লিনিয়ার টু এ না, লিনিয়ার টু হতে পারে তোমাদের এখানে যেটা হয়। এটা মনে হয় লিনিয়ার, এখানে নিচে একটা আছে, ইমেজের নিচে, এখান দিয়ে এই কর্নারে একটা নিচে একটা আছে, তাই এটা মনে হয় লিনিয়ার ওয়ান। আমরা সিলেক্ট করবো, তাহলে আমাদের এখানে লিনিয়ার টু। এগুলো সব একটা, মানে আমরা যখন স্ক্রল বি অ্যাড করছিলাম না, স্ক্রল বির উপর একটা লিনিয়ার দিয়েছিলাম, ওই লিনিয়ারটা। সিম্পলি কপি, এবার ডিলিট, সোজা ডিলিট। এরকম ওয়েট ওয়ান, ইভেন্টে ইউআই, এটা ফন্ট, এখানে ইউআইটা দিয়ে দিই। এখন এটা দিয়ে দিই ফন্ট, সেভ মারো। এখন আমরা দেখে আসি এটা কি কাজ করতেছে না, কাজ করতেছে না। আমি ভাবতেছি স্লাইডের ভিডিও আজকে করতাম নাকি অন্য আরেক ভিডিওতে করতাম, দেখি কি করা যায়, দেখি কি করা যায় আজকে। আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে, ওপেন করে নি।
দেখে আসি কি হয়েছে কি হয় নাই। আচ্ছা, আমরা ক্লিক এগুলোতে চলে গেছে মনে হয়। আমরা এগুলো প্রজেক্ট গুলো লাগাইছি দিদি। আচ্ছা, ক্লিক গুলো লাগাই না আবারও। রেশনটা আবার রান দিয়ে দিয়েছি, যে যা যা করা লাগবে তা তা করে নিয়েছি। তো এখানে ক্লিক করলাম, ফন্ট গুলো সুন্দর হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এখানে এসে দেখি হয়েছে কিনা। ঠিক আছে, দাঁড়াও। এখানে এটা কই? এটারও হয়ে গেছে। এরকম করে নিবা তাহলে হয়ে যাবে। বলে ঠিক আছে কি? এখন কি করব আমি ভেবে দেখি, কি স্লাইডের উপর কাজ করব নাকি অন্য কিছুর উপর। আমরা হোম পেজের স্লাইডারটা নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল এখানে যে লিনিয়ারটা আছে না, আমরা স্লাইডারের জন্য রেখেছিলাম অনেক আগে রেখেছিলাম। এটাকে কি করবা, ডিলিট করে দিবা, ডিলিট করে দিতে হবে। তারপর নাম একটা ভিউ পেজার এখানে পেয়ে যাবে। একটু এখানে স্ক্রল করে এটা ভিউ পেজার, এটাকে নিয়ে কি করবা, এই আমাদের প্যাকেজ পপুলার গেমস এটার উপরে রাখবা। রেখে দিয়ে এটা হাইড করে দিবা হলো 160, আর প্যাডিং করবা 0, প্যাডিং থাকবে 0। তারপর এখান থেকে সিলেক্ট করে নিবা স্লাইডার কাস্টম ভিউ থেকে। তো আমরা চলে যাই স্লাইডার ভিউতে। কাস্টম ভিউতে এসে এখান থেকে একটা লিনিয়ার নিয়ে নাও, লিনিয়ার এজ, এটার হাইট 160 করে দাও। 160 করার পর তোমরা একটা নাও হলো, এটাতে গ্র্যাভিটি দিয়ে দাও, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আর যাদের এখানে এটা আছে, এই অপশনটা আছে, এই অপশনটা অন করে দিলে হয়ে যাবে। আর যাদের এখানে নেই তারা গ্র্যাভিটিতে হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে দিবে। তো এখন আমরা একটা ইমেজ নিব। আগে দিয়ে লিনিয়ার পেডিংটা 0 করে নাও। লিনিয়ারে পেডিং 0 করার পর একটা ইমেজ ভিউ নাও। ইমেজ ভিউ ইমেজ ভিউ ইমেজ ভিউ কই? চোখে দেখতেছি না আমি। এই তো পাইছি। ইমেজ ভিউ একটা এখানে রেখে দাও। রেখে দিয়ে এটা ওয়েট করো। কেনা যেটা মেস প্যারেন্ট, হাইড করে দাও মেস প্যারেন্ট। আর এটা এখানে এসে করে দাও ফিক্স এক্স ওয়াই। এটা করলে হয়ে যাবে। তোমরা সেভ করো, সেভ করে ব্যাক করে চলে আসো এখানে। আবার হোম পেজে এসে এটা ইভেন্টে যেয়ে ফার্স্ট অফ অল এখানে ক্লিক করো। এটা এটা ক্লিক করার আগে আমরা ভিউ পেজের নিচে না, ভিউ পেজের নিচে একটা লিনিয়ার দাও, দেওয়া যাবে, অপশন আছে, এরকম দাও। দেওয়ার পর এটাকে পেডিং করে নাও 0। এটা গ্র্যাভিটি যে যাদের মোবাইলে, যাদের এসকোসর নর্মালটা হলে, এটা নাইটলি ভার্সনটা না হলে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সিলেক্ট করবে। আর যাদের এটা আছে, নাইটলি ভার্সন আছে, তারা হরিজন্টালের উপরটা ক্লিক করলে হয়ে যাবে। এরকম করে তোমরা চলে যাবে, একটু স্ক্রল করে এই লিনিয়ারের এইদিকে, এখানে এসে এইরকম একটা অ্যাপ পাবা, এটার উপর ক্লিক করো। ক্লিক করে এগুলো সব সরিয়ে লেখো এখানে -23.0। এবার দেখবে এটা লেখার পর লিনিয়ারটা লাগছেন এটার ভিতরে ঢুকে রয়েছে, আমাদের ভিউ পেজের এটার ভিতর। তোমরা দেখলে বুঝবে এখানে লাগা যায় এটা ভিতরে ঢুকে রয়েছে। না, এটা আসলে ভিতরে ঢুকে না, এটা খালি একটু উপরে চলে গেছে। এইগুলোকে নিচের দিকে ধাক্কা দিয়ে এটা করার পর এইটাতে তোমরা এবারটা ফার্স্ট অফ অল একটা লিনিয়ার নাও। লিনিয়ারে হাই সাইজ পেডিং করো 0। তারপর ইয়া করো হলো উইথ 5,
হাইট করো 5, হাইট করো 5, হাইট করো 5। এরকম একটা ছোট লিনিয়ার হয়ে যাবে। এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দাও হোয়াইট। হোয়াইট দেওয়ার পর তোমরা কি করবা, এটাকে কি করবা, কালেকশনে অ্যাড করে নিবা। কালেকশনে অ্যাড করে নাও। কালেকশনে অ্যাড করার আগে তোমাদের একটা জিনিস করতে হবে। ফার্স্ট অফ অল এটার নাম একটা আইডি দিতে হবে। আইডি হলো দিতে হবে তোমাদেরকে লিনিয়ার, আমার এখানে মনে হয় একদম লাস্ট হবে। এটাকে এখন আমি ধরি কিভাবে ধরছি, লিনিয়ার, এটাতে তোমরা আইডি দিবে ফার্স্ট অফ অল .1, dot.1। এখানে মোট 5টা থাকবে। এটার নাম দিবা ফার্স্ট অফ অল এটা ডট, এটাকে কপি করে রাখবা। তারপর আরেকটা দিয়ে দাও। তো এটার নাম দেওয়া হলো, দাঁড়াও এটাতে দেওয়ার আগে তোমরা আরেকটা জিনিস করতে হবে, আমি ভুলে গেছিলাম, দাঁড়াও আমি করে দিই। জানো আমরা এখানে ডট দিছি না, ডট গুলোতে একটা মানে ডটের উপর ক্লিক, এখান থেকে সিলেক্ট করে নাও .1। .1 এ এখানে এসে ম্যাগনেটে এসে এখানে এসে এসে তোমরা কি করবা, লেফটে দিবা 3 আর সবগুলোতে দিয়ে দিবা 2, শুধু লেফটেরটাতে 2 হবে, 3 হবে, আর অল ইন অল 2। তো এখন কি করবা, এটাকে ডুপ্লিকেট করবা না, ডুপ্লিকেট না করে নাও, করে নাও। কারণ কেন বলতেছি দেখো, ওটা ওখানে বসবে না, এটা এখানে বসবে, এখানে, আরে লিনিয়ারে বসো, লিনিয়ারে বসছে। এটাতে হবে সব এইবার থেকে, আর আর 4টাতে 2 হবে শুধু, তাই বলতেছিলাম কালেকশন অ্যাড করার জন্য না। তো এখন আমরা এটাকে ডট 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 টুর পাশে লিনিয়ার, এটার নাম দিয়ে দিই .2, দিয়ে এটাকে কালেকশনে অ্যাড করে নিই .1 নামে। তো এটাকে এখানে দিব, ওগুলো লাস্টে। তবে এটা আবার আমি ভুলে গেছি, সমস্যা নেই, এখান থেকে নাম চেঞ্জ করা যাবে। এখান থেকে হলো .3, .4, মোট 5টা লাগতে হবে, লাগাবা। ওকে, এই লাস্ট, এটা হবে .5। সেভ করে নাও। সেভ করার পর এটা কমপ্লিট। তারপর আমাদের আর একটা কাজ করে আমি চলে যাব, আর আর বাকি কাজগুলো কালকের ভিডিওতে দেখাবো। কালকে বলতে এটা যখন আসবে পরের দিন দিতে পারবো কিনা জানি না ভিডিও। স্লাইডারটা আমি এবার থেকে আমার ভিডিও 15-16 মিনিটের উপরে যাবে না, ভিডিও এখন ছোট হয়ে যাবে এই ভিডিওর পরে। সবগুলো অল্প অল্প জিনিস দেখাবো যেন আরো ভালোভাবে বুঝতে পারো তোমরা। তো এখানে ইভেন্টে এসে এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর তোমরা এখানে চলে আসার পর তোমরা কি করবা, ফার্স্ট অফ অল এটা করার আগে কম্পোনেন্টে চলে আসো। কম্পোনেন্টে কি এখানে প্লাস এখান থেকে এটা নিয়ে নাও, একদম উপরে ইন্টেন্টের পাশে থাকবে এটা এটা নিয়ে এটার নাম দিব হলো ডেটা, DEA, নাম কেন ভুল হয় আবারও, ডেটা, এরকম করে ডেটা লিখে দিবে। এখানেও ডেটা দিয়ে সেভ করে নাও। সেভ করার পর চলে আসো আবার আগের জায়গায়। এখানে এসে ইভেন্টে এসে এখানে ফার্স্ট অফ অল নিয়ে নিবে একটা ইফ দেন, নর্মাল ইফ দেন ক্লোজ না, ইফ দেন আনার পর রাখো। তারপর 4 নাম্বারে আসো, তারপর সমান সমানটা নিয়ে নাও, সমান সমান এটা নিয়ে নাও। এটা নেওয়ার পর এখান থেকে একটা এনে এখানে রেখে দাও, আর এখানে লেখো 0। রেখার পর তোমরা কি করবা, চলে আসো কম্পোনেন্টে এসে এখানে ফার্স্ট অফ অল নাও একটু ইন্টেন্টে এসে সেট অ্যাকশন, সেট ডেটা, তারপরে ফিনিশ অ্যাক্টিভিটি,
এই তিনটা নিয়ে এটার ভিতরে রেখে দাও। তাও ভিউতে আসো, ফার্স্ট অফ অল নিয়ে নাও সেট ইমেজ ইউআরএল। এইটা একটা নিয়ে নাও। নেওয়ার পর তোমরা কি করবে, তোমরা আসো এখানে। এখানে আসার পর তোমরা, আমরা ডেটার একটা এইমাত্র একটা অ্যাড করছিলাম ডেটা দিয়ে, এখান থেকে নিয়ে নাও। এখান থেকে আমরা সেট করব কি, ফার্স্ট অফ অল এখানে সিলেক্ট করবো ইমেজ 1। তারপর নিয়ে নাও একটা, ভিউতে যাও, ভিউতে এসে ক্লিকের একটা ব্লক আছে যেটার মাধ্যমে ক্লিক করা যায়। তোমরা নিয়ে নিবে এই ক্লিকের ব্লকটা, শুধু ক্লিক, লং ক্লিক না, শুধু ক্লিক। এই তিনটা অ্যাড করছি না আলাদা, এই তিনটার মাঝে রেখে দিবে, তিনটা মাঝে থাকবে। আর এখানে সিলেক্ট করবো হলো, এটা কই আমাদের, দাঁড়াও আমার মনে একটা ভুল করছি তো ভুল, একটু ব্যাক আসো আবারও, ব্যাক এসে এখানে এসে স্লাইডে এসে স্লাইড থেকে এটাকে সরাও, এটা হাইড করে দাও, আবারও আগের মতো করে দাও, আগের মতো করে দাও। করার পর এই লিনিয়ারটাকে ডিলিট করে এখানে নাও এই কার্ড ভিউটা, এই কার্ড ভিউ এটা নাও, এই কার্ড ভিউটা নিয়ে ইমেজের উপর রেখে দাও। এটা সাইজ দাও হলো বেশি না, হাইটে না দিব, হাইট হলো 160। 160 করার পর এটা পেডিং করে নাও 0, পেডিং 0 করার পর হয়ে যাবে। তারপরে এটা এটা করে দিন ট্রান্সপারেন্ট, ঠিক আছে, ঠিক আছে। ইমেজ দিয়ে দিই আমরা, ইমেজ দিয়ে ইমেজের করে নাও, ভিতরে তো আছে, জি ভিতরে আছে, দাঁড়া একটু সরাই আমি, এ দিয়ে দাও, দিয়ে এরকম আগের মতো করে দাও, ব্যাক করো, ব্যাক করে আবার আগে চলে যাও, আগের জায়গায় চলে যাও, হোমে এসে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তো ক্লিকে সিলেক্ট করবা কার্ড ভিউ 1, এখানে সিলেক্ট করবা আই আই আই, তারপর চলে আসো কমান্ডে, কমান্ড থেকে এসে এখান থেকে নিয়ে নাও এই ব্লকটা, এই ব্লকটা, এই ব্লকটা একবার রাখবা হলো ইমেজ ইউআরএল, এখানে একটা রাখবা এই সেট অ্যাকশনে না, এখানে এই ডেটা বক্সে রেখে এখানে সেট অ্যাকশন দেওয়া হলো, আমাদের দিতে হবে অ্যাকশন ভিউ, এটা এই অ্যাকশন ভিউটা দিতে হবে, দিয়ে সিলেক্ট। তো এখানে লিখবা হলো ইমেজ 1, দ্বারা আমার কপি আছে এখানে IMG মানে ইমেজ 1। তারপর এখানে কি দিবা, লিংক। যখন আমরা স্লাইডে অ্যাড করব, এখানে একটা লিংক থাকবে, লিংক যখন স্লাইডের উপর ইউজার ক্লিক করবে তখন ওই লিংক অনুসারে তাকে নিয়ে চলে যাবে। তারপর এখানে সিলেক্ট করে দেওয়া হলো আমাদের ডেটা সিলেক্ট করলে এটুকু কাজ শেষ হলে, তারপর এখান থেকে সিলেক্ট করে নাও ডেটা উপরে কিটা দিয়েছিলাম যে ইমেজের। তারপর কি করবা, এটাকে একটা ডুপ্লিকেট করবা, ডুপ্লিকেট করে মোট কভার, দাঁড়াও কয়টা নিবে ডুপ্লিকেট করে, তা 5টা নিবে, 2টা হয়ে গেছে, 3টা, 4টা, 4টা হয়ে গেছে, মোট 5টা হয়ে গেছে আমাদের, 5টা তো না, 2 4 5, ঠিক আছে। তারপর এগুলোতে তারপরটাতে করে দাও 1, তারপর 2, দাঁড়িয়ে এরকম 2 পরে হলো 3, এখানে দিয়ে দাও, সরি 2, এখানে 3, 3 4। এটুকু করার পর তোমরা কি করবা, এখানে কিগুলো চেঞ্জ করতে হবে, এখান থেকে ফার্স্ট অফ অল ইমেজ 1 থেকে 2 করে দাও, 2, এখানে ইমেজ 1 থেকে লিংক 1 থেকে 2, এই 2 কাজ শেষ। আমি এখন 3 সেট করতে হবে, সেট না করলে তোমাদের কিন্তু কাজ করবে না, কাজ না করলে এরর শো হবে, এরর শো না শো হলে তোমার মাথা খারাপ হবে।
এরা শো হলে তোমাদের মাথা খারাপ হবে, বুঝছো? প্রসেসটা ভালোভাবে দেখো। এখানে ইমেজ 4, ইমেজ 4, সরি 4, 3 কেন দিচ্ছি 4 থেকে আরেকটাকে ডুপ্লিকেট করব, কারণ আমরা এখানে দিতে যাচ্ছি 6টা স্লট, 6টা ইমেজ থাকবে স্লাইডারে। তোমরা চাইলে আরো বাড়াতে পারো, 6টা কেন, 7টা, 8টা, 9টা, 10টাও দিতে পারো। তোমাদের মসজিদ যতগুলো দিতে চাও ওগুলো ততগুলো এখানে নিচে অ্যাড করতে থাকবা। তো এখন আমি বর্তমানে 6টাই অ্যাড করব। তো 1 2 3 4 5 6, আরেকটা লাগবে, 6টা এখানে করে দিই। 6 6 করার পর এখান থেকে আমরা ইমেজ স্লাইড গুলোতে পাস করে দিই, এটাতে ইমেজে 5, লিংকে 5। তারপর কি করব, এখানে ইমেজে 6 এরকম দিয়ে দিবে, এটা একটা কি হিসেবে কাজ করবে। সো এটুকু করার পর তোমাদের এই মানে এটার কাজ শেষ। পরের ভিডিওতে আমরা করব কি, দাঁড়াও দেখাই দিই, দেখানো থাকবে না, সেভ করো। এখন রান দিলে এরর শো হবে, কারণ এখনো কোডিং এর অনেক বাকি রয়েছে। তো আজকের ভিডিওর জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।